আসসালামু আলাইকুম, আমি শোয়েব টিচিং হোমের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের আজকের যে টপিকস, তো সেই টপিকস হলো দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক কেন প্রয়োজন পড়ে, চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আমরা এর আগের ক্লাসে প্রকৃত মান গঠন পদ্ধতি এবং একের পরিপূরকের মাধ্যমে চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয় করা শিখছিলাম। তো সেখানে কিছু সমস্যা ছিল, সমস্যার কারণে সেটা আমরা ব্যবহার করি না এবং কম্পিউটারে সেটা ব্যবহার করে না। তো আমরা যেটা করব সেটা হলো দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা এই চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয় করবো। যেমন এখানে বলা আছে -5 নির্ণয় করো। তো -5টা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? যদি আমি বলি যে 5-এর বাইনারি কত, তো আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন, যেটা 1 2 4 এটা 8। তাহলে আমরা 5-এর বাইনারির জন্য 4 নিতে পারবো, এটা 0 এটা 1, তাহলে এটা হলো 5। তো 5-এর বাইনারি 101, তাহলে পজিটিভ 5 অর্থাৎ +5-এর বাইনারি হবে 101। তো এইটাকে 8 বিট রেজিস্টারে আমাদের সাজাইতে হবে। কি কারণে? কারণ আমরা জানি যে স্টোর করে কম্পিউটার কোনো একটা ডেটা বা কোনো একটা কোডকে স্টোর করে কার মাধ্যমে? রেজিস্টারের মাধ্যমে। তো সেটা 8 বিট রেজিস্টার হতে পারে, 16 বিট রেজিস্টার হতে পারে, 32 বিট রেজিস্টার হতে পারে। তো আমাদের ডিফল্ট রেজিস্টার যেটা, সেটা 8 বিট রেজিস্টার। তো আমরা এটা 8 বিট রেজিস্টারের মাধ্যমে করব। যেহেতু এটা 8 বিট রেজিস্টারে ফিল আপ করতে হবে, তাহলে আমরা পজিটিভ 5টাকে 8 বিটে নিয়ে নিব। তো 8 বিটে নেওয়ার জন্য এখানে আমাদের 5টা সামনে শূন্য দিতে হবে। তাহলে 3 2 5টা শূন্য নিলাম, 101। তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল +5-এর 8 বিট রেজিস্টারের ফলাফল। তো আমরা এইটাকে দুইয়ের পরিপূরকে কনভার্ট করলেই আমরা -5 পেয়ে যাব। তো -5 পাওয়ার জন্য আমাদের দুইয়ের পরিপূরক করা, দুইয়ের পরিপূরক মানে আগে একের পরিপূরক করতে হবে এবং একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। তো একের পরিপূরক কীভাবে করতে হয় আপনারা জানেন, যে সংখ্যাটা থাকে অর্থাৎ যে কোডটা থাকে 8 বিটে, সেটাকে জাস্ট উল্টাই দিতে হয়। তাহলে আমরা এটাকে যদি উল্টাই দিই, তাহলে 1 1 1 1 1, অর্থাৎ 5টা 1 আমি পেলাম এবং এটা হবে 0, এটা 1, এটা 0। এই যে জাস্ট এটাকে যে উল্টাই দিলাম, উল্টাই দেওয়ার ফলে যেটা হয়ে গেল, এটাকে বলবো আমরা একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কি 1 যোগ করতে হবে, তাহলে দুইয়ের পরিপূরক হয়ে যাবে। তো আমি খুব সহজভাবে বলতে পারি যে 2's কমপ্লিমেন্ট 2's কম ইকুয়াল টু 1's কম +1, অর্থাৎ একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে যেটা বের হবে সেটা হলো দুইয়ের পরিপূরক। অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দিলে দুইয়ের পরিপূরক। আর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয় কীভাবে? যে সংখ্যাটা থাকবে 8 বিটের, সেটাকে আমরা উল্টাই দিব। তাহলে এটা হয়ে যাবে একের পরিপূরক এবং এর সাথে 1 যোগ করে দিলে দুইয়ের পরিপূরক হয়ে যাবে। তাহলে এখন আমরা এটাকে যোগ করি। যারা বাইনারির যোগ পারেন তাদের তো পেরে যাবেন, আর যারা পারেন না তারা আমার আগের ক্লাসগুলো দেখে বাইনারির যোগটা শিখে নেবেন। তো এই 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে কিছু নেই, আর এই 1 1 0, বাকিগুলো সেম থাকবে। তাহলে কি হলো যে এটার মান আসতেছে যেটা, সেটা হলো 1 1 0 এবং বাকিগুলো সবগুলো 1। তো এই যে 8 বিটের মধ্যে 8 নম্বর বিটটাকে আমরা কি বলি? সাইন বিট, চিহ্ন বিট। তাহলে এটা কত আছে? 1 1 মানে নেগেটিভ, 1 মানে কি নেগেটিভ। তাহলে এই যে 1, এই 1 থেকে আমরা বুঝে গেলাম যে এটা ছিল +5 এবং সেখান থেকে চলে আসলো এটা -5। তাহলে -5-এর যদি আমরা বাইনারি বের করতে দুইয়ের পরিপূরকের মানটা দেখতে চাই, সেক্ষেত্রে এটা -5 ইকুয়াল টু, এটা বের হয়ে যাবে, এটা ডেসিমাল ছিল, এটা বের হয়ে গেছে 1 1 1 1 3 5, 5টা 1, এরপরে 0 1 1। তাহলে এটা হলো আমাদের কত? -5। তাহলে আমরা +5 থেকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে -5 বের করে ফেললাম। তো আমরা যদি এখন -8-এরটা নির্ণয় করতে চাই, -8, তো -8-এর ক্ষেত্রে আমরা 8-এর বাইনারি আগে বের করে নেব, অর্থাৎ +8 +8-এর বাইনারি কত হবে? 1 0 0 0। 8-এর বিন্দুটা চালু আছে, অর্থাৎ এই সিরিজের 8 নম্বর অবস্থানটা চালু আছে এবং বাকিগুলো অফ। তাহলে 8-এর বাইনারি আমরা বলতে পারি 1 0 0 0। তো এটাকে আমাদের 8 বিটে সাজায় নিতে হবে। তো 8 বিটে সাজানোর জন্য আমরা কি করতে পারি? +8, এটার জন্য আমরা এখানে 4টা আছে, আমরা 4টা শূন্য দিতে পারি এবং বাকি উপাদানগুলো লিখতে পারি। তাহলে আমাদের এখানে 8 বিট রেজিস্টারে সাজানোর জন্য আমরা এই 4টাকে সামনের 4টি শূন্য দিয়ে আমরা +8 তৈরি করে নিলাম। এখন এটাকে আমরা উল্টাই দিয়ে একের পরিপূরক করব এবং তার সাথে 1 যোগ করে আমরা দুইয়ের পরিপূরক করে -8টাকে বের করব। তাহলে এটাকে উল্টাই দিলে কি আসে? এটা 1 1 1 1, এটা 0, এটা 1 1 1। তাহলে এটা হলো একের পরিপূরক এবং এর সাথে 1 যোগ দিয়ে দিতে হবে। তাহলে 1 যোগ দিয়ে দিলাম, যোগ দিয়ে দেওয়ার ফলে এটা আসতেছে কত? 1 আর 1 যোগ করলে 0, হাতে আমার কত? 1। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে 0, আবার হাতে আমার 1, এই 1 যোগ করলে 0, হাতে আমার 1,
এখানে 1 আর 0 যোগ করলে 1 আর বাকি 4টা 1। তো সেক্ষেত্রে আমাদের এই যে ফলাফলটা আসলো এটাই হলো -8। তাহলে -8, 1 2 3 4, 3 দিয়ে 5টা 1 এবং 3টা 0। তাহলে এটা হবে -8। তাহলে -8-এর যেটা বাইনারি আসলো বা কোড যেটা আসলো সেটা হলো এইটা। তো আমরা এখন এইটা খুব সহজে বের করতে পারি, এত বড় প্রসেস না করে আমরা নৈবেত্তিকের জন্য খুব সহজে বের করতে পারি। সেটা হলো প্রথম 1 পর্যন্ত একই থাকবে, পরবর্তীতে উল্টাই যাবে। তো আমরা এটা খুব সহজে করতে পারি, যেমন যে 10 + 10, 10-এর বাইনারি আমরা জানি 1010। তো 1010। তো আমরা এটাকে যদি 8 বিটে ফিল আপ করতে চাই তাহলে সামনে 4টা 0 হবে। তো এইটাকে আমরা নেগেটিভ যদি বানাইতে চাই, অর্থাৎ -10 বানাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, একদম সহজ সূত্র অনুযায়ী প্রয়োগ করব। কি সূত্র? যে প্রথম 1 পর্যন্ত সেম থাকবে, তাহলে এখানে এই 0 সেম থাকবে, এই 1 পর্যন্ত সেম থাকবে, এবং তারপরে উল্টাই যাবে। উল্টাই গেলে এটা 0 ছিল, এটা 1, এটা 1 ছিল, এটা 0, তারপর 1 1 1 1, তাহলে 4টা 1। তো এটা হলো -10। তো আমরা এটা একটু করে দেখি আসলে এইটাতে -10 আসে কিনা, এটা -10-এর বাইনারি আসে কিনা। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, তাহলে এটা হলো পজিটিভ, এই আমি এখানে করব, এই স্বল্প পরিসরেই করব এই জায়গাটুকুতে। তো আমাদের পজিটিভ 10টা ছিল হলো 1 2 3 4, আর বাকি 1 0 1 0। তো এটাকে উল্টাই দিলে আমাদের ফলাফল যেটা আসতেছে সেটা হলো 1 2 3 4, এবং এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এবং এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে ফলাফলটা আসছে 1 1 0, হাতে আমার 1 1 আর এই 1 0 যোগ করলে 1, আর বাকি ছিল 1 0 1 1 1 1। তো আমাদের এই মানটার এই মানটা সেম, 4টা 1, এই যে 1 2 3 4, 4টা 1, 1 2 3 4, 4টা 1, এবং 0 1 1 0 1 1 0। অর্থাৎ আমরা 2 এর পরিপূরক করার ফলে যে মানটা আসলাম, আমরা শর্টকাটে করেও সেই মানটা বের করতে পারি। কিভাবে? যে প্রথম 1 পর্যন্ত সেম থাকবে, অর্থাৎ একই থাকবে, এবং বাকিগুলো উল্টাই যাবে। তাহলে এই যে এটা প্রথম 1 পর্যন্ত সেম, অর্থাৎ এখানে 0 ছিল 0, 1 ছিল 1, এবং বাকিগুলো উল্টাই দিয়ে দিছি। তো 2 এর পরিপূরক করার ফলে যেটা আসবে সেটা হলো এটা, এবং আমরা শর্টকাটে যদি করতে চাই সেক্ষেত্রে এটা। তবে কারো প্রশ্ন আসতে পারে, যদি মাইনাস কোনো 2 এর পরিপূরক করে তৈরি করা একটা মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি আগের মানটাতে ফেরত যেতে পারবো কিনা? অবশ্যই পারবো। যদি আমরা এখানে যেমন এই যে -5-এর বাইনারি এটা দেওয়া আছে, যদি আমরা এটাকে আবার 2 এর পরিপূরক করি তাহলে আমরা কি করতে পারবো, আবার আগের সংখ্যাতে ফেরত যেতে পারবো। তাহলে এটা কিভাবে করতে একটু দেখি। তো আমি ধরে নিলাম যে এই মানটা দেওয়া আছে 3 2 5টা 1, 1 2 3 4 5, 5টা 1, এবং 0 1 1, এই একটা মান দেওয়া আছে। আমরা জানি না যে এই মানটা কত, তো আমাদের এই মানটা বের করতে হবে। তো বের করার জন্য আমরা জানি যে এইটাতে 1 আছে, এটাতে কি আছে 1 আছে, তার মানে এটা নেগেটিভ 100%। এটা কি নেগেটিভ, যেহেতু 1 আছে, চিহ্ন বিট 1 আছে, সেক্ষেত্রে এটা নেগেটিভ। এখন আমরা দেখব এই মানটা কত আসে। তো মানটা করার জন্য আমরা এটাকে আবার 2 এর পরিপূরক করব। তো 2 এর পরিপূরক আমরা শর্টকাটেও করতে পারি বা এরকম বড়ভাবেও করতে পারি। তো আমি শর্টকাটে করেও দেখাই দিব এবং বড়ও দেখাচ্ছি, যেহেতু অলরেডি দুইটাই আমরা শিখে গেছি। তো এখন এটার জন্য আমাদের 1 2 3 4 5, এখানে 3 2 5টা 0 আছে, এটাকে উল্টাই দিলে আসে কত 1 0 0। তাহলে এই যে মানটা আসলো, এই মানটা 1 এর পরিপূরক। এখন এর সাথে যদি আমি 1 যোগ করে দেই তাহলে মান আসবে কত 1 0 1 1 2 3 4 5। তাহলে এই একটা মান আসছে। এখন আমরা কিন্তু জানি যে এই সংখ্যাটার মান কত, এটার মান আমরা খুব সহজে বের করতে পারি। এটা হলো 5। তাহলে এটা কি ছিল? এটা ছিল নেগেটিভ, এটা যে সংখ্যাটা ছিল সেটা হলো নেগেটিভ, এবং এখান থেকে আমরা মান বের করে ফেললাম, এটা হলো 5। অর্থাৎ আমরা বুঝে গেলাম যে এটার যে মানটা দেওয়া ছিল সেটা হলো -5। এখন আমরা এটাকেও +5ও বলতে পারি। আমরা জানি যে এটা কার চিহ্নযুক্ত সংখ্যা, এটা +5-এর চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ এটা কি ছিল -5। আর এখান থেকে আমরা এটা বুঝে গেলাম এটা 5। অর্থাৎ আমরা দুইটা জিনিসই জানতে পারি এখান থেকে, যে এটা +5-এও মান কত, এটা +5, এবং এইটা যেটা দেওয়া ছিল সেটা -5। কীভাবে? আমরা এখান থেকে চিহ্নটা নিলাম, এই যে মাইনাস, এবং এটাকে 2 এর পরিপূরক করে আমরা ফলাফলটা দেখলাম যে এটা কত, তাহলে মানে এটা হলো -5। অর্থাৎ এখান থেকে পেলাম 5 এবং এখান থেকে মাইনাস। আমি 1 এর পরিপূরকের ক্ষেত্রে আমি এই নিয়মটা বলছিলাম যে আমাদের এখান থেকে নিতে হবে চিহ্নটা। কী কারণে? কারণ চিহ্ন যদি 1 থাকে, চিহ্নবিট যদি 1 থাকে, সেক্ষেত্রে সেটা সরাসরি আমাদের এই 1 2 4 8 এই সিরিজে বসানো যায় না।
আর যদি সেটা 0 থাকে তাহলে বসানো যায়। যদি আমরা এটা যেখানে এখানে 0 আছে তো আমরা এটাকে বসাইতে পারি যে 101 অর্থাৎ 4 রেখে 5, এটা আমরা বসাই এটা বের করতে পারতেছি। আর এটা যদি 1 থাকতো যেখান থেকে আমরা সরাসরি বসাই বের করতে পারতাম না। তার মানে কোনো যদি একটা মান দেওয়া থাকে যে এটা আসলে কত, তাহলে এটাও আমরা বের করতে পারি এটা -5, বা এটা যে কোনো সংখ্যা হতে -5 -8 -9 যে কোনো কিছু হতে পারে, যেটা যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা বের করতে পারবো। কি করে? 2 এর পরিপূরক করে। যেমন এই যে এটা কত মান দেওয়া আছে, এটা বের করার জন্য আমরা এটাকে এই যেমন এই মানটা দেওয়া আছে, এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে আমরা এই মানটা পাবো। কি কারণে বলছি, শর্তটা কি, যে প্রথম 1 পর্যন্ত সেম থাকবে, তাহলে এখানে 1 আছে, এই 1 আর 0 এটা সেম থাকবে, বাকিগুলো উল্টাই যাবে। তার মানে 0, এটা 1, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এই যে এটা কিন্তু আগেরটাই ফেরত আসছে। আগেরটাই ফেরত আসা মানে এটা কি হয়ে গেছে 10। তাহলে এখান থেকে নেব আমরা সাইনটা কি ছিল মাইনাস, আর এখান থেকে যে ফলাফলটা আমরা এখানে সরাসরি বসাইতে পারতেছি অর্থাৎ 1 0 1 0, এই যে 8 আর 2 10, তার মানে আমরা এখানে সরাসরি -10 বসাইতে পারতেছি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি মান দেওয়া থাকে তাও আমরা বের করতে পারবো, আর যদি মান দেওয়া না থাকে তাও সেটাতে আমরা 2 এর পরিপূরক করে কনভার্ট করতে পারবো। সহজভাবেও করতে পারবো বা এরকম বড়ভাবেও করতে পারবো। যদি সিকিউতে আসে অবশ্যই এইভাবে করতে হবে, আর যদি এমসিকিউতে আসে তাহলে আমরা এই শর্টকাট রুলটা ফলো করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।